আমি আছি টাঙ্গাইলের কালিহাতীর লিং রোড এলাকায়। আমার পিছনে যানবাহনের দীর্ঘ সারি, যানজটে পড়ে যারা মানুষ রয়েছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা চালক ও যাত্রী রয়েছে এদের ভোগান্তিটা একটু বেশি। চালকরা জানিয়েছেন যে 1 কিলোমিটার সড়ক আসতে কারো কারো 1 থেকে দেড় ঘন্টা সময় লেগেছে। তারা বলছেন যে আজকে যেহেতু শুক্রবার এত যানজট হওয়ার কথা না, তারপরেও ভোর রাত থেকে যানজট শুরু হয়েছে। পুলিশ বলছে যে রাতে এই এই টাঙ্গাইল অংশে বৃষ্টি ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার কারণেই ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে করে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও যানজট নিরসনে কাজ করছে। আর এদিকে রাত 12:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর সোলাকুড়ি এলাকায় ট্রাক বাস মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে নেওয়ার পর আরো 2 জন মারা যায়। তবে এই হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা না পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল টাঙ্গাইলের যানজট ও সড়ক দুর্ঘটনায় নিহতের সবশেষ তথ্য।